হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার এবং ওয়েলকাম টু সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যারা ফলো করো তারা জানো আমি প্রতি সপ্তাহে রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি এবং কি করি, যখন মাস শেষ হয় আমি পুরো এক মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার চ্যানেলে দিতে থাকি। এগুলো কি হবে, আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ ফুড এসআই বলো, ক্লার্ক, মিসলেনিয়াস, রেল, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো, আশা করি মানে তোমাদের খুব কাজে লাগবে। তো চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে। সম্প্রতি স্যাফ ওমেন আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ কে জিতল? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি বোথ অফ দেম, আর অপশান ডি নান অফ দিস। এটা কি হবে? অপশান সি বোথ অফ দেম। চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। তোমরা জানো আমরা অপশানগুলো নিয়েও খেলি। তো এখানে ভারত আছে। এই যে স্যাফ, আসলে স্যাফ মানে কি? স্যাফের ফুল ফর্মটা হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন হচ্ছে স্যাফ। ঠিক আছে, মানে সাউথ এশিয়ার যে সমস্ত দেশ আছে তাদের মধ্যে ফুটবল খেলা হয়, তারই সংস্থা হচ্ছে স্যাফ। বোঝা গেল? এই স্যাফের মেল চ্যাম্পিয়নশিপ হয়েছে এবছর কারা? পুরুষ বিভাগে কারা চ্যাম্পিয়ন হয়েছে? ভারত। ঠিক আছে, মহিলা বিভাগে কারা চ্যাম্পিয়ন হয়েছে? সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, স্যাফ ফিমেল মানে মহিলা বিভাগে হচ্ছে বাংলাদেশ। এগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা। আমি অপশানের মধ্যে এরম ঢুকিয়ে দিই জিনিসগুলো যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। তো এবার চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে। সেভেন্থ এশিয়ান ওশান কনফারেন্স 2024 কোথায় আয়োজিত হলো? এটা কোথায় হবে? অপশান সি অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। এখানে দেখো ভারত আছে। ভারতে আমরা সবাই জানি গত বছর কি হলো, G20 সম্মেলন এখানে আয়োজন হয়েছে, তাই না? আর কিছুদিন আগে এসিও অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা আছে, তাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা কোথায় হয়েছে? ভারতের মুম্বাইতে হলো। এখানে দেখো সুইজারল্যান্ড আছে। সুইজারল্যান্ডে কি হয়েছে? একটা সম্মেলন হয়েছে, সেটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে না, সেই ইউক্রেনের পিস সামিট, ইউক্রেন পিস সামিট, সেটা কোথায় হয়েছে? সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। এবং সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস বলে একটা জায়গা আছে, সুইজারল্যান্ডের দাভোস, সেই দাভোসে কি হচ্ছে? 54তম ইকোনমিক ফোরাম সামিট। খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর এইটা হয় ইকোনমিক ফোরাম সামিট। সেটা কোথায় হয়? সুইজারল্যান্ডের দাভোসেই হয় প্রত্যেক বছর, আর এই বছর হচ্ছে 54তম। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ইকোনমিক ফোরাম সামিটটা কিন্তু মানে ওদের যে মানে বের হয় আর কি, প্রত্যেক বছর যে ওদের স্ট্যাটিস্টিক্সগুলো বের হয় সেগুলো কিন্তু সারা বিশ্বের লোকজন দেখে, তাই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতেও আসে। তো এটা একটু মাথায় রাখবে। নেক্সট এখানে অপশানে আছে দেখো কাতার। ঠিক আছে, কাতার কি জন্য বিখ্যাত? লাস্ট বছর যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয় সেটা কিন্তু কোথায় হয়েছিল? কাতারে, তাই না? যেখানে আর্জেন্টিনা জিতেছিল। আর সেখানকার তোমার ম্যাসকট কি ছিল ওয়ার্ল্ড কাপের? লাইভ, তাই না? নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে। গুগলের নতুন চ্যাটবট বার্ড এর পরিবর্তন করে কি হয়? ঠিক আছে, এই যে বার্ড এর পরিবর্তন হয়ে গেছে গুগলের নতুন চ্যাটবটে, সেটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে গেমিনিতে। ঠিক আছে, এবার তোমরা সবাই জানো এখন সম্প্রতি চ্যাট জিবিটির কথা তোমরা সবসময় শোনো, তাই না? খুব মানে খুব চর্চার মধ্যে থাকে সবসময় চ্যাট চ্যাট জিবিটি। বলা হচ্ছে যে মানে গুগলকেও ক্রস করে বেরিয়ে যাবে চ্যাট জিবিটি একটা টাইমে। তো এই চ্যাট জিবিটি এর ফুল ফর্ম আমি এখানে লিখে দিয়েছি। চ্যাট জিবিটি মানে হচ্ছে চ্যাট জেনারেটিভ রিট্রেন ট্রান্সফর্মার। ঠিক আছে, কি বললাম? চ্যাট জেনারেটিভ রিট্রেন্ড ট্রান্সফর্মার। এই ফুল ফর্মটা মাথায় রাখবে। আমার মন বলছে আগামীতে যে পরীক্ষাগুলো আসবে তাতে এই চ্যাট জিপিটির এই যে জিপিটি এর ফুল ফর্ম আসবে, জেনারেটিভ রিট্রেন্ড ট্রান্সফর্মার, একটু মাথায় রাখবে। আর এই চ্যাট জিপিটি, ঠিক আছে, এর যে মানে এই চ্যাট জিপিটি কে ওন করে? যদি আমি বলি চ্যাট জিপিটির মালিককে ওন করে কে? ওপেন এআই। ঠিক আছে, এই যে এআই এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো একটু মাথায় রাখবে, এগুলো সম্প্রতি মানে নতুন নতুন টার্ম, তো দেখবে নতুন নতুন টার্ম কিন্তু সবসময় পরীক্ষা আসে, তো সুতরাং এগুলো আসবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে। সম্প্রতি আন্ডার 19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এ জয়ী হয় কোন দল? ঠিক আছে, চ্যাম্পিয়ন হয় কোন দল? এটা কি হবে? এটা হবে অস্ট্রেলিয়া। আমরা জানি, আমরা মানে
ওয়ার্ল্ড কাপেও তো আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছি, সুতরাং এখানেও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, ঠিক আছে। ফার্স্ট রানার আপ হয়েছিল কে? ইন্ডিয়া, ঠিক আছে। এমনি আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বড়দেরটাও হয়েছে, আন্ডার 19ও সেম ঘটনা ঘটেছে, ঠিক আছে। এবারে কি বলছে, এখানে একটা অপশন আছে দেখো, নেপাল। নেপালরা ক্রিকেটে রিভলিউশন এনেছে। কেন? ক্রিকেট যে এশিয়ান গেমটা হয়েছিল সেখানে যে টি-20 খেলা হয়েছিল, নেপাল টি-20তে সব থেকে হাইয়েস্ট রান করেছে এবং সেটা হচ্ছে 300 রান। ভাবতে পারছো, টি-20তে কিন্তু 300 রান করেছে কে? নেপাল। ওদের একটা প্লেয়ার আছে যে 34 বলে সেঞ্চুরি করেছে, এটা রেকর্ড টি-20তে। 34 বলে সেঞ্চুরি, ওর নাম হচ্ছে কুশল মোল্লা। কুশল অ্যাকচুয়ালি মৌল্লা হলো। আর কি? আর দীপেন্দ্র সিং বলে একজন আছে, দীপেন্দ্র সিং, নেপালের টিমে, সবাই নেপালের টিমে। দীপেন্দ্র সিং কি করছে, ও 9 বলে 50 রান করে দিচ্ছে, 9 বলে হাফ সেঞ্চুরি, এগুলো সব রেকর্ড, ঠিক আছে। তো বুঝতেই পারছো নেপাল ক্রিকেটে রিভলিউশন নিয়ে চলে এসেছে, সুতরাং এগুলো একটু মাথা রাখবে, রেকর্ড হোল্ডার তো। আর আশা করি এই রেকর্ড তো আর কেউ ভাঙতে পারবে না, তাই না? 9 বলের নিচে কোনোদিন কেউ ভাঙতে পারে? 9 বলে 9টা 6 মারলেও তো 54 রান হয়। সব থেকে মিনিমাম 9 বল খেলেই কিন্তু 50 রান করা যায়, সুতরাং দীপেন্দ্র সিং কিন্তু হিস্ট্রিতে নাম লিখে নিয়েছে, যেটা কিন্তু কখনোই আর কেউ মেটাতে পারবে না। হয়তো ওর সমকক্ষ হতে পারে, কিন্তু মেটাতে কোনোদিন পারবে না। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি প্রয়াত 24 বছর বয়সী কেলভিন কিপটাম কোন পেশার সাথে যুক্ত ছিলেন? ইনি একজন খেলোয়াড় ছিলেন এবং ইনি কে ছিলেন? স্পোর্টসম্যান ছিল, দৌড়বিদ ছিল, ঠিক আছে। ইনি মানে একজন গাড়ি অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে মারা যান, ঠিক আছে। ওই জন্য দেখবে সব খেলোয়াড়রা টুইট টুইট করছিল। তো যাই হোক, উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, ঠিক আছে। তো নামটা মনে রাখবে, 24 বছর বয়সী কেলভিন, ঠিক আছে। এবার চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। এখানে আছে রাইফেল শুটিং। রাইফেল শুটিংয়ে তোমরা জানো আমাদের ইন্ডিয়ার একজন বিখ্যাত প্লেয়ার উঠতে শুরু করেছে, তার নাম কি? শিফট, শিফট কৌর সামারা, শিফট কৌর সামারা, ঠিক আছে। এনাকে সম্প্রতি অর্জুন পুরস্কারও দেওয়া হয়েছিল, ঠিক আছে। তোমরা জানো 24 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে মোহাম্মদ সামিও একজন ছিল, তো এনাকেও দেওয়া হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো লং টেনিস, ইন্ডিয়ার প্লেয়ার সবাই আমরা চিনি, আমাদের গর্ব, গর্ব আর কি। সে হচ্ছে রোহান বোপান্না। ইনি কি করছে, ইনি 43 বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম পাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু রেকর্ড। এত বছর বয়সে, মানে 43 বছর বয়সে কিন্তু কোনো প্লেয়ার আজীবন, মানে কেউ কোথাও কোনোদিন কোনো মানে গ্র্যান্ড স্ল্যাম ছাড়াও কেউ খেলেই না আর কি। তো উনি কিন্তু এই বছর বয়সে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম কিন্তু পাচ্ছে, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। ইনি লং টেনিস খেলার সাথে যুক্ত। আর এখানে দেখো ব্যাডমিন্টন আছে। ব্যাডমিন্টনে আমাদের এখন চিরাগকে, মানে ব্যাডমিন্টনের একদম দুটো একদম প্রদীপ, তাই না? তারা কে? তারা হচ্ছে সাত্বিক আর চিরাগ। সাত্বিক ও চিরাগ, দুই উজ্জ্বল নক্ষত্র, নক্ষত্র, তাই না? এদের দুজনকে এবছর কি দেওয়া হয়েছে? ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারও দেওয়া হয়েছে, ঠিক আছে। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, কারণ ভারতবর্ষের খেলার দিক থেকে সব থেকে বড় পুরস্কার হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন। সেখানে এই দুটো বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু পেয়ে গেছে, বাচ্চা ছেলে মহৎ কাজ করে ফেলেছে, তাই জন্যই পেয়েছে। নেক্সট কি বলছে, 6 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি চালু হচ্ছে কোন দেশে? এটা কি হবে? দুবাই ছাড়া আর অন্য কিচ্ছু হবে না। কেরালা কিছুদিন আগে খুব এই সমস্ত জিনিস করছিল, তাই না? ওয়াটার ট্যাক্সি, ওয়াটার ট্যাক্সি কোথায় শুরু হয়েছিল ভারতবর্ষের প্রথম? সেটা হচ্ছে কেরালায়। তারপর ওয়াটার মেট্রো, এগুলো হচ্ছে কেরালায়। যদিও গঙ্গার নিচ দিয়ে, মানে নদীর নিচ দিয়ে প্রথম মেট্রো যাচ্ছে কোথায়? আমাদের কলকাতায়। এখানে অপশনে আছে গ্রিস। গ্রিস খুব খুব খবরে ছিল, তার কারণ কি? যে সমকামী বিবাহ, সমকামী বিবাহ এই জিনিসটায় সম্মতি দিয়েছে কে? গ্রিস সরকার, ঠিক আছে। সমকামী বিবাহ প্রথম কোনো দেশ ইউরোপের, সে হচ্ছে এই জিনিসটায় সম্মতি দিয়েছে, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আছে দেখো ইউকে, মানে ইউনাইটেড কিংডম, তাই না? আমাদের কলকাতা বইমেলা হলো, আমি বলেছিলাম আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে? 1947 সাল। মনে রাখবে, কলকাতা বইমেলা 47তম, ঠিক আছে, ওখান থেকে। তো কলকাতা বইমেলার থিম কান্ট্রি কে ছিল? এই হচ্ছে ইউকে, সুতরাং এই অপশানটা আমি ওই কারণেই ওখানে দিয়েছি, মনে রাখবে। এগুলো সব রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। বারবার মানে কি বলতো, অপশান দিয়ে এরকম হলে সম্প্রতি তো ঘটে যাওয়া ঘটনা, এই বইমেলা টইমেলা এগুলো রিভিশন হয়ে যাচ্ছে, তোমার পড়তে সুবিধা হবে এবং কি তোমার জিনিসগুলো আর কি পরে দেখবে মেমোরাইজ করতেও ইজি হচ্ছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, স্পোর্টস এইজ অ্যাওয়ার্ড 2024 কোন, মানে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার খেতাব কে পেলেন? ঠিক আছে, স্পোর্টস স্টার্স অফ দ্য ইয়ার খেতাবটা কে পাচ্ছে? অপশান এতে বলছে নীরাজ চোপড়া, অপশান বিতে শীতল দেবী, অপশান সিতে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডিতে নান অফ দিস অ্যাবাভ। এটা কে হবে?
অপশান সি বোথ এ অ্যান্ড বি। দেখো, নীরাজ চোপড়া আমরা তো সবাই জানি আমাদের গোল্ডেন বয়, তাই না? গোল্ডেন বয় নীরাজ চোপড়া। মানে এই ছেলের আর কি, এই স্পোর্টসম্যানের আর পৃথিবীতে কিছু অ্যাচিভমেন্ট করার নেই। যা যা করতে পারে একটা স্পোর্টস অ্যাথলিট এ সব করে নিয়েছে, ঠিক আছে? সব জায়গায় সব প্রাইজ পেয়ে গেছে, ঠিক আছে? সুতরাং এবার দুবার দুবার করে পেতে হবে, এটাই অ্যাচিভমেন্ট হবে। এই অলিম্পিক হবে দেখবে, নেক্সট বার মানে এবছরই আর কি, 2024-এ কোথায় অলিম্পিক হবে? 2024-এ অলিম্পিক হবে দেখবে ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে? আমি আগেই বলেছিলাম যেখানে ম্যাসকট কি আছে, ফ্রিজিয়ান ক্যাপ। এগুলো মনে রাখবে কিন্তু, ফ্রিজিয়ান ক্যাপ। এখানে নীরাজ চোপড়া অবশ্যই যাবে এবং দেখবে যথারীতি ও একটা গোল্ড নিয়ে চলেই আসবে, যদি ভগবান না করুক, যদি কোনো চোটফোট না লেগে যায়, তাই না? গোল্ড নিয়ে চলেই আসবে। তো বোঝাই যাচ্ছে গোল্ডেন বয়। এবার দেখো এখানে আছে শীতল দেবী। এই শীতল দেবী তোমরা একটু সার্চ মারবে এনার নাম, ঠিক আছে? দেখবে ছোট্ট একটা কিউট মেয়ে, যার কিন্তু হাত নেই, কিন্তু সে আর্চার, ধনুক চালায়, ঠিক আছে? আর্চার। এনাকে অর্জুন পুরস্কারও দেওয়া হয়েছে, ঠিক আছে? হাত নেই, তুমি দেখবে যে আমাদের যে রাষ্ট্রপতি আর কি দ্রৌপদী মুর্মু, ওনাকে দেখবে অর্জুন পুরস্কার দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজে ওনার সাথে কিন্তু নিজের ছবি পোস্ট করেছিল, ঠিক আছে? তো উনি মানে সবাই ইন্সপিরেশন, ঠিক আছে? একজনের হাত নেই, সে এমন কাজ করে বেড়াচ্ছে যে মানে দেশের নাম অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আসল অ্যাচিভমেন্ট জীবনের, তাই না? তো শীতল দেবী নামটা মনে রাখবে, আর্চার ছিল, আর্চারি খেলার সাথে যুক্ত, খুব ইম্পর্টেন্ট। আমার মানে এগুলো কিন্তু আমি এমনি এমনি দিই না, মানে বলি না কথাগুলো, এই নামগুলো কিন্তু আসার মতো নাম। অনেক স্পোর্টসম্যান আছে কিন্তু এনারা ডিফারেন্ট, ঠিক আছে? এনারা মানে এত প্রতিবন্ধকতা, মানে যেমন নীরাজ চোপড়া সবার থেকে ডিফারেন্ট, যেখানে যায় সব জিতে নিয়ে চলে আসে। শীতল দেবী, তাই না? এত প্রতিবন্ধ, মানে এনারা অনেকের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। তো এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস শুরু করলো কোন রাজ্য? ভাবতে পারছো হেলিকপ্টার থেকে মানে মানে মেডিকেল সার্ভিস শুরু হবে, মানে আমাদের এতদিন কি হতো, নেতা মন্ত্রীদের শুধু এই সার্ভিস দেওয়া হতো, এখন সাধারণ মানুষকেও দেওয়া হবে বলছে। তো যাই হোক, এটা কোথায় শুরু হলো? এটা হলো আমাদের অপশন বি, উত্তরাখণ্ড, ঠিক আছে? উত্তরাখণ্ড বললেই একটা কথা মনে পড়ে, 38তম ন্যাশনাল স্পোর্টস কোথায় হবে? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে হবে, ঠিক আছে? এখানে তামিলনাড়ু আছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদি ওখানে তামিলনাড়ুতে গিয়ে 13তম খেলো ইন্ডিয়া ইউথ গেম এর উদ্বোধন করে দিয়ে চলে এলো, ঠিক আছে? যার মানে ম্যাসকট কি ছিল? স্নো লেপার্ড। যার ম্যাসকট ছিল স্নো লেপার্ড, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে ত্রিপুরা। ত্রিপুরার যে আগরতলা আছে, মানে রাজধানী, সেই আগরতলায় একটা মেলা হয়ে গেল, সেটা হচ্ছে দিব্য মেলা, ঠিক আছে? এখানে আছে নতুন দিল্লি বা নিউ দিল্লি। নিউ দিল্লি কি করলো? নিউ দিল্লি, যে তোমরা আমি আগেও পড়ি যে বিমস্টেক, এর ফুল ফর্ম তোমরা বলো তো, মানে নিজেরাই মনে মনে বলো, কারণ আমি বহুবার এর ফুল ফর্ম বলে দিয়েছি, ঠিক আছে? এই যে বিমস্টেক অ্যাকোয়াটিস, বিমস্টেক অ্যাকোয়াটিস চ্যাম্পিয়নশিপ, বিমস্টেক অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিমস্টেক আমি বলেই দিই, বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিপল সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন। কি বললাম? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিপল সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন, ঠিক আছে? এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। বিমস্টেক এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1997 সালে। যার 7টা মেম্বার আছে। কারা কারা আছে? ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, তারপরে কি আছে? শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, আর থাইল্যান্ড আছে। এই 7টা দেশ হচ্ছে বিমস্টেকের মেম্বার। এইগুলো পুলিশের পরীক্ষায় খুব আসে, কি বলে দেয় যে এদের মধ্যে কে বিমস্টেকের মেম্বার নয়, বলে অপশন দিয়ে দেবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। তোমাকে পাকিস্তান মারতে হবে যে ও মেম্বার নয়। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে?
সম্প্রতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হন? এটা কে হবে? অপশান এ প্রাবো সুবিয়ান্ত। ঠিক আছে, প্রাবো সুবিয়ান্ত। ইন্দোনেশিয়া, তোমরা সবাই জানো ইন্দোনেশিয়ার রাজধানী কি ছিল? জাকার্তা। কিন্তু ওটা এখন পাল্টে গেছে, তাই না? ওরা মানে মানে সমীক্ষা করেছে আর কি, সমীক্ষা ঠিক নয়, ওরা রিসার্চ করেছে যে এই জাকার্তা শহরটা কিছু বছর পরে আর কি, মানে বহু বছর পরে জলের নিচে চলে যাবে। তো ওই জন্য ওরা আগে থেকেই রাজধানী সরিয়ে নিয়েছে। সেটা কি করা হয়েছে? নুসান্তারা। নুসান্তারা হচ্ছে বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী। কিন্তু এই যে জাকার্তা, জাকার্তা একটা ফেমাস মানে সংস্থার হেডকোয়ার্টার আছে, সেটা কি? সেটা হচ্ছে আসিয়ান। আমি ট্রিকটা এরকম ভাবে বলেছিলাম, মনে রাখবে আসিয়ান। কেউ বলছে তোমাকে আসি, তুমি বলছে হ্যাঁ যা, সেখান থেকে যা, যা দিয়ে জাকার্তা, এইভাবে একটা ট্রিক বলেছিলাম যখন আমি ক্লাস করিয়েছিলাম। তো যাই হোক, বাকি অপশানগুলো নিয়ে দেখা যাক। এখানে দেখো সুলতান ইব্রাহিম ইস্কান্দার, ইনি হচ্ছে মালয়েশিয়ার কিং। আগের সপ্তাহেই হয়েছে মালয়েশিয়ার কিং হয়েছেন, রাজা। তারপর কি আছে? সেরিং তোবসে, তাই না? এটা অ্যাকচুয়ালি তোবসে হবে না, তোবগে হবে। তোবসে তো হলে ফেলুদার ভাইপো হয়ে যাবে, তাই না? সেরিং তোবগে, ইনি কি হচ্ছে? ইনি ভুটানের নতুন প্রেসিডেন্ট হলেন। আর কি আছেন? গ্যাব্রিয়েল পারসন হবে, গ্যাব্রিয়েল পারসন। ইনি কি? ইনি হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি হলো, ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হলো। আচ্ছা, ফ্রান্সের মানে যে আর কি, মানে ফ্রান্স থেকে একজন আমাদের এখানে ভারতবর্ষে 26শে জানুয়ারি এসছিলেন অ্যাজ এ মানে গেস্ট আর কি, অতিথি হিসাবে। ওনার নাম তোমরা কমেন্ট বক্সে বলবে। তাও বলে দিই, কেপিএসআইতে কিন্তু পরীক্ষাটাও, মানে কেপিএসআই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বনভূমি বৃদ্ধি করতে কোন রাজ্য বন মিত্র স্কিম লঞ্চ করেছে? দেখো, বনভূমি বৃদ্ধি সেই রাজ্যই করবে যে রাজ্যে বনভূমির সংখ্যা খুবই কম। ভারতবর্ষের সব থেকে বনভূমি কম আছে কোন রাজ্যে? হরিয়ানা। তাই জন্যই ওরা শুরু করেছে বনমিত্র। নিশ্চয়ই মধ্যপ্রদেশ এই জিনিস শুরু করবে না। তার কারণ কি? মধ্যপ্রদেশে অলরেডি ভারতবর্ষের সব থেকে বেশি বনভূমি থাকে। যাদের বনভূমি সব থেকে বেশি আছে তারা আবার বনমিত্র অ্যাপ কেন শুরু করবে? তারা কেন জঙ্গল বাড়াবে? তার তো অলরেডি আছে জিনিসটা। বোঝা গেল? মধ্যপ্রদেশে সব থেকে বেশি কি আছে? বনভূমি আছে। আচ্ছা, মিজোরামে সব থেকে বেশি কি আছে? বনভূমি আছে, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে, ঠিক আছে, শতাংশের দিকে যদি বিচার করি, তাহলে মিজোরামে বনভূমির মানে পরিমাণ সব থেকে বেশি হলো। এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ অপশানে আছে। অন্ধ্রপ্রদেশে কি হয়? এই যে সমীক্ষাগুলো হয় না প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, অ্যাকচুয়ালি 1987 সাল থেকে এই সমীক্ষাটা হয়। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর উত্তরাখণ্ড থেকে কি হয়? এই বনভূমির রিপোর্ট বেরোয়, ঠিক আছে? তো এটা কি হয়? এই যে উত্তরাখণ্ড, এটা সব সময় কি হচ্ছে, এরা বলে না যে লাস্ট 5 বছর, লাস্ট 10 বছরে বনভূমি কারা সব থেকে বৃদ্ধি করছে, এইরকম টাইপের যা হবে সব অন্ধ্রপ্রদেশ মেলে দেবে। ওরা কি করছে? বনভূমির পরিমাণ কিন্তু এখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? সব থেকে বৃদ্ধির পরিমাণ বেশি কোথায়? মাথায় রাখবে, অন্ধ্রপ্রদেশে। তাহলে এখানে অপশান কি ছিল আমাদের? উত্তরটা কি ছিল? বনমিত্র অ্যাপ লঞ্চ করছে কে? হরিয়ানা। কেন না? হরিয়ানায় বনভূমি সব থেকে কম। শুধু তাই নয়, হরিয়ানায় মানে বনভূমিও যেমন কম, তেমন মহিলার সংখ্যাও সব থেকে কম, সেক্স রেশিও সব থেকে কম কোথায়? হরিয়ানায়। বোঝা গেল? মানে যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস সমাজের জন্য, সেই দুটোই হরিয়ানাতে কম। তো যাই হোক, এরা বনভূমি করলো বন মানে জঙ্গল বাড়ানোর জন্য। আশা করি মেয়েদের জন্য এরকম কিছু একটা করবে যাতে মেয়েদের সংখ্যাও বাড়ে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ভারতে বৃহত্তম সম্ভবত লৌহ আকরিক ভাণ্ডার পাওয়া গেল কোথায়? ঠিক আছে, মানে মনে করা হচ্ছে কি এটাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লৌহ আকরিক, হলেও হতে পারে। এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে রাজস্থানে, ঠিক আছে, রাজস্থান ডিস্ট্রিক্ট। মাথায় রাখবে, রাজস্থান কি হয়েছে? সম্প্রতি কি হয়েছে? ওখানে ভোট হয়েছে, এবং ভোট হতে কিন্তু ওখানকার কি হয়েছে? সরকার পাল্টে গেছে। আগে ছিল কংগ্রেস, এখন এসছে বিজেপি। ওনার মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের ভজন। ঠিক আছে, শুধু ভজন মনে রাখবে যে রাজস্থানে বসে ভজন করো। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবে। আমি কাউকে অপমান করার জন্য বলছি না, তোমাদের মনে রাখার জন্য বলছি। ঠিক আছে, ব্যাপারটা কি? সেই তোমরা ফেলুদা দেখেছো তাই না? রাজস্থানের ফেলুদার যে গল্পটা, যে সোনার কেল্লা, সেখানে দেখবে সবাই রাজস্থানের মানুষগুলো দেখবে বসে বসে গান করে। তো ওইভাবে মনে রাখবে যে ওরা ভজন করে। বুঝতে পারলে? তো এইভাবে একটু মনে রাখবে। তো ভজন হচ্ছে কি ওখানকার মুখ্যমন্ত্রী। আচ্ছা চলো, এখানে বাকি কি অপশন কি বলছে? উড়িষ্যা। উড়িষ্যায় সব থেকে বেশি কি পাওয়া যায়? লোহা সব থেকে বেশি পাওয়া যায় উড়িষ্যায়। নিকেল সব থেকে বেশি পাওয়া যায় উড়িষ্যায়। আমরা বলি না লোহা, নিকেল, কোবাল্ট। তো লোহা নিকেল সব থেকে বেশি পাওয়া যায় উড়িষ্যায়। আচ্ছা, কোবাল্ট সব থেকে বেশি পাওয়া যায় ঝাড়খণ্ডে। বোঝা গেল?
ছত্তিশগড়ে সব থেকে বেশি টিন পাওয়া যায়। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর 2 বছর আগে এসেছিল। নেক্সট 12 নম্বর ও আজকে শেষ প্রশ্ন কি, 2024-এ চেস অলিম্পিয়াড কোন দেশে অনুষ্ঠিত হবে? এটার উত্তর কি হবে? অপশান সি, হাঙ্গেরি। ঠিক আছে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়ন 2023 এটাও কিন্তু হাঙ্গেরিতে হয়েছিল। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023 এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল হাঙ্গেরিতে। ঠিক আছে। এখানে আছে কে দেখো, ইউএসএ। ইউএসএতে কি হবে এই বছর অর্থাৎ 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ হবে আমেরিকায়। ঠিক আছে। কানাডায় কি হবে? আচ্ছা, কানাডা বলে শুধু নয়, কানাডার নিচে কি আছে? ইউএসএ, এবং তার নিচে দেখবে মেক্সিকো বলে একটা দেশ আছে, উত্তর আমেরিকার ম্যাপটা দেখবে। এখানে কি হবে? এখানে আমাদের এর পরের বছরে 2026-এ, পরের বছর মানে পরের টার্মে আর কি, ফুটবল ওয়ার্ল্ড কাপটা হবে। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ওখানে অনুষ্ঠিত হবে। ঠিক আছে। আগের লাস্ট টাইম কোথায় হলো? কাতারে হলো। এর পরের বারে কোথায় হচ্ছে? এই তিনটে দেশে হবে, কানাডা, ইউএসএ ও মেক্সিকোতে। বোঝা গেল? তারপর দেখো এখানে আছে থাইল্যান্ড। থাইল্যান্ডে কি হয়েছে দেখো, ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? হাঙ্গেরিতে। থাইল্যান্ডে কি হবে? ওটা এশিয়ান করে দাও শুধু, এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023 এটা কোথায় হয়েছে? হাঙ্গেরিতে হয়েছে। তো এই ছিল আজকে আমার ক্লাস। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর যদি নিজের কোনো সাজেশন থাকে তোমাদের আমাকে দেওয়ার মতো যে কি করে আরো বেটার বানানো যায়, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরো, আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।